যারা ডগ আনার আগে ভাবো বাড়িতে ডগ এলে বাড়িতে থাকা সিনিয়র সিটিজেনদের কেমন রিয়াকশন হবে, তাদের কাছে এই ভিডিওটা কিন্তু একটা শিক্ষামূলক ভিডিও। প্রসঙ্গত প্রায় 3 বছর আগে যখন আমরা লুসিকে অ্যাডপ্ট করার কথা সিদ্ধান্ত নিই, তখন তার দিদুনের একটাই বক্তব্য ছিল, ও আমার খাটে উঠবে না তো। আর আমি কিছুই বলবো না, বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষটির সাথে এই 4 পে প্রাণীটার বন্ডিং তোমরা নিজেরাই দেখো। Our hearts beat to the city streets. We began to feel the fire. ঠিক এর আগের ব্লগটা আমি যেখানেই শেষ করেছিলাম, আজকে ওখান থেকেই শুরু করছি। আর শুরুটা নিশ্চয়ই দেখেই তোমরা বুঝেছো যে আজ আমাদের দুবাইয়ের বাড়িতে মামুনি অর্থাৎ আমার মাদার ইন ল লুসির দিদুনের পুনরাগমন হচ্ছে। তো লুসির সাথে দিদুনের প্রায় 3.5 মাস পর দেখা হচ্ছে। লুসি ও তার দিদুনের পুরো সাক্ষাৎ পর্বটাই কিন্তু আমি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করছি। আর লুসিকে আমরা কিছু বলিনি, ওকে আমরা কিন্তু একটা বেডরুমে বন্ধ করে রেখেছি, আর মামুনিকে আমরা রাখবো আরেকটা রুমে, যাতে ও খুঁজে পায় কিনা সেটা আমরা একটা টেস্ট করব। আর অবশ্যই বাড়ির সিনিয়র সিটিজেনের সাথে আমাদের এই 4 পে কন্যাটির কেমন সম্পর্ক তার নানান মুহূর্ত থাকবে এই ব্লগে। এখানে ঢোকো, দরজাটা লাগিয়ে দাও, কিচেনে ঢুকে দরজাটা লাগিয়ে দাও। এসো চলো। বাবারি তো নড়ছে লেজটা, শুধু দেখো তার। কি হয়েছে? কিরে 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 কে এসছে? কোথায়? এদিকে আয়, খোঁজ দিদুন কোথায়, খোঁজ টুকি কর। দিদুন কোথায়? দিদুন কোথায়? এ গুড গার্ল, খুলবো? দিদুন কোথায়? দিদুন কোথায়? কোথায় দিদুন? খোঁজো 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 খোঁজো, দিদুনকে খোঁজো। গুড গার্ল, এই তো কি রে? বলে মাম্মা আসতে নখ কাটা হয়নি। চলো চলো দিদুনকে এবার বসতে দাও, এবার বসতে দাও, দিদুন বসুক, অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দিদুন মা, এবার বসুক। বাবা হ্যাঁ 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 চলো চলো, এবার দিদুনকে বসতে দাও মামা, দিদুনকে বসতে দাও মা। আমি এদিকটাই চলে যাই। শুরুটা কিন্তু হয়েছিল একদম অন্যরকম ভাবে। দিদুনকে লুসি ভালোবাসতো, কিন্তু দিদুনের কাছে থাকতে একদম চাইতো না। মানে আমি ও উদ্দালক একসাথে বেরোলে লুসি একদম কান্নাকাটি জুড়ে দিত। কারণ খুঁজতে খুঁজতে জানলাম যে যেহেতু প্রথম কয়েক মাস লুসির সব কিছু আমি একা হাতে করতাম, তাই বন্ডিংটা ওর আমার সাথে সব থেকে বেশি ছিল। ওর সমস্ত অ্যাটেনশন আমার উপর এসে পড়তো, আর আমি চোখের আড়াল হলেই শুরু হয়ে যেত পরিত্রাহী কান্না। এই সমস্যাটার সমাধান করার কিন্তু আশু প্রয়োজন হয়ে দাঁড়ালো, কারণ পোস্ট কোভিডে অফিস তখন প্রায় খোলার মুখে। তাই প্রচুর পড়াশোনা করলাম এবং ঠিক করলাম যে সকাল থেকে সন্ধে অবধি ওর যতগুলো খাবার টাইম আছে সব কটা মিল ওকে সার্ভ করবে দিদুন। বানিয়ে আমি রাখতাম, বাট দিদুন ওকে সার্ভ করতে শুরু করলো, এবং এতেই কিন্তু মোক্ষম কাজ দিল, এবং আস্তে আস্তে দিদুনের সাথে একটা সুন্দর বন্ডিং ওর হয়ে গেল।
সেম ট্রেনিংটা কলকাতায় আমার বাবা মার সাথেও কিন্তু করানো আছে। মোদ্দা কথা, ডগ যদি জানে যে বাড়িতে আমাকে খেতে দেওয়ার লোক আছে, তাহলে ওদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আর যাবে না, 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 আর যাবে না। আচ্ছা চলে যাবো, এই তো চলে যাবো, চলে যাবো। আচ্ছা calm down, relax. আসলে ডগদের নেচার কিন্তু পুরোপুরি ফুড ড্রিভেন হয়। এই ফুড ড্রাইভকে কাজে লাগিয়েই মোটামুটি সব ট্রেনিং করানো হয় ওদের। আবার একই মানুষ যদি কন্টিনিউ ফুড দিতে থাকে, তাহলেও সেটা ওদের অভ্যেসে পরিণত হয়, আর তখনই কিন্তু শুরু হয় নানান সমস্যার। তাই বাড়িতে ডগও আনতে গেলে বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে কথা বলে সবার ইনভলভমেন্টের সাথেই কিন্তু ডিসিশন নেওয়া উচিত। তাহলে ডগও হ্যাপি থাকবে আর ডগের ফ্যামিলিও হ্যাপি থাকবে। আর বিশ্বাস করো, কাজও অনেক হালকা হয়ে যায় এবং ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। না, লেপ নেই এখানে, আজকে রমভাবেই শো। ও মাঝে মাঝেই যাচ্ছে, গিয়ে তার দিদুনকে আদর করে আসছে। এই 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 মাম্মু চকলেট কেক না, নো। কেকটা দারুণ হয়েছে না? হ্যাঁ, অনেক রাত্রে কেকটা বানিয়েছে। মানে আমার দিদুনের সাথে একই সোফাতে, দিদুনের সাথে কি গিফট, আমার এই আবদাটা দেখে একটা ঠ্যাং আবার তুলে দিয়েছে ইয়েতে, মানে তোমার ওই হ্যান্ডেলে। দিদুন গো, এই মামা বাড়ির আবদার গুলো এতদিন করতে পারিনি গো। একটা জিনিস দেখ, আমি যখন কামড়ে খাচ্ছি তখন কি জিনিস নিচ্ছে না। লুসি, ওয়েট করো। আমি দেবো, তারপরে বলবো তখন খাবি। ওয়েট করবে, রুল ইজ সেম। এইটা কিরকম ভাবে বসেছে দেখো তুমি। আর নয়, ডান। লুসির বেসিক ট্রেনিং কিন্তু বাড়িতেই দেওয়া। আমি পড়াশোনা করে বাড়িতে গোটা 30 কমান্ডস ওকে শিখিয়েছিলাম। একদম পাপি এজ থেকে উইদাউট এনি শাসন কিন্তু বাড়িতেই পাপিদের ট্রেন করা যায়, পুরোপুরি ওদের ফুড ড্রাইভকে কাজে লাগিয়ে কিছু ট্রিক অ্যাপ্লাই করে। আর কমিউনিকেশনের জন্য বেসিক ট্রেনিং থাকা কিন্তু ডগদের অত্যন্ত প্রয়োজনীয়। আমি অলওয়েজ ডগদের বেসিক ট্রেনিং দেওয়ার পক্ষে, তার কারণ এরকম প্রচুর ঘটনা আমি দেখেছি যে মিসকমিউনিকেশনের জন্য কিন্তু ডগদের অ্যাবান্ডন করে দেওয়া হয় বা কাউকে দিয়ে দেওয়া হয়, যেটা কিন্তু একদমই কাম্য নয়, একদমই নয়। না, একটু পরে খাবে, এখন না, ওটা গরম আছে না মা, ওটা গরম না। হ্যাঁ, এখানে চল, যা বাবা, তুই দিদুনের কাছেই থাক। আরে ভিডিও করছিলাম, বুঝলে তো, দিয়ে তারপরে তুই মাম্মু বলে ডেকেছো আসার সময় ভিডিওতে, ব্যাস সেটা দেখে তার ভেবেছে যে সেটা দিদুন ডাকছে। যাও, তুমি দিদুনের কাছেই থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকো। ওই দেখো, ও মামা, সোনা মাতা, সোনা মাতা, থাকো এখানে। হ্যাঁ, 3 বছর আগেকার একটা পুরনো ভিডিওর সাথেই আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করব।
আশা করি ব্লগটা অনেক ইনফরমেটিভ হবে। যারা ডগ নেওয়ার প্ল্যান করছো, ইউজফুল হলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর ডেফিনেটলি তোমাদের ডগ লাভার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। ও আমার খাটে উঠবে না তো থেকে আজকের এই চিত্র। সত্যি এই ট্রান্সফরমেশনটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু একটা এই অবলা চারপে প্রাণীর পক্ষেই সম্ভব, এবং এরা এতটাই ইনোসেন্ট হয়, এরা কিন্তু প্রত্যেকের লাইফে একটা হ্যাপিনেস নিয়ে আসে, এবং এরা পিওর সোল হয়। যারা ডগ অ্যাডপশন করতে যাচ্ছ বা ডগও আনতে যাচ্ছ, তাদেরকে বলি, যদি সারা জীবন ওদের দায়িত্ব পালন করতে পারো তাহলেই কিন্তু এগিয়েও, মাঝ রাস্তায় ওদের হাত কিন্তু ছেড়ে দিও না। পরিশেষে বলবো, বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে সর্বকনিষ্ঠ সদস্যের প্রত্যেকের যদি ডগের প্রতি 100% কমিটমেন্ট থাকে, তাহলেই কিন্তু ডগ অ্যাডপশন বা ডগ আনবার কথা ভেবো। ডগ ভিডিওস দেখে ভালো লাগে বা বাড়ির বেবি বা সর্বকনিষ্ঠ সদস্য একটা ডগ চাইছে, এই জন্য কিন্তু ডগ এনো না। একটা ডগের পাপি এজ থেকে তার সারা জীবনের দায়িত্ব পালন করতে পারলে তবেই কিন্তু ভেবো। অবলা প্রাণী বলে তাদের সাথে যা খুশি করা যায় না, এটা কিন্তু মাথায় রাখা অত্যন্ত জরুরি। এই গুরুত্বপূর্ণ মেসেজটার সাথেই কিন্তু আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু ঝটপট করে একটা সাবস্ক্রাইব এবার করেই ফেলো। আজকের মতন এখানেই আসি, বাই বাই।